নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে রাঙালুর পান্তুয়া, এই রাঙালুর পুয়া পিঠা। তো মালপুয়া তো অনেক কিছুই হয়, তো রাঙালু দিয়ে মালপুয়া করে চেষ্টা করে দেখলাম, অতি সুন্দর হয়েছে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে সেটা অনেক বেশি আনন্দের এবং প্রেরণার। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন। তার জন্য আমি নিয়েছি, একটা গামলায় জল বসিয়ে দিয়েছি। ফুটন্ত জলে আমি দিয়ে দিলাম 500 মতো রাঙালু। গায়ের চোকাগুলো কিছু একটু ছিলে ছিলে নিয়েছি আর সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, প্রায় 20 মিনিট মতো রেখেছিলাম। রাঙালু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি একটা চালুনিতে জল ঝরতে দিয়ে দিলাম। সিদ্ধ খুব সুন্দর হয়ে গেছে। এইবার আমি সেই রাঙালুগুলো একটা বড় মিক্সির বাউলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। নিয়ে একটা কাঁচের বাউলে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ওটার সঙ্গে আমি একটু মিক্সড করব গুড়। গুড় দিয়ে পোয়া পিঠার স্বাদটা একটু অন্য ধরনেরই হয়। ভালো করে গুড়টা মিক্সড করে নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি গরম করে ঠান্ডা করে রাখা দুধ। দুধ দিয়ে একটু দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি, যেন দলা টলা পাকিয়ে না থাকে। বন্ধুরা, এমনি গুড় দিয়ে চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি সব দিয়েই খেয়েছি। একটু রাঙালু দিয়ে করে দেখা যাক খেতে কেমন লাগে। একটু নিত্য নতুন করে খেতে তো ভালোই লাগে। তার সঙ্গে আমি অল্প করে আটা মিশিয়েছি, আর একটু মৌরি। আমি মৌরি না দিলে পোয়ার স্বাদ ঠিক খোলে না, সেই জন্য আমি একটু মৌরি হাতে গুঁড়ো করে দিয়ে মিক্সড করে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। একটু ব্যাটারটা ঘন ঘন লাগছে, তার জন্য একটু দুধ মিশিয়ে মিশিয়ে ব্যাটারটাকে সঠিক মতো করে নিতে হবে, যেন ইজিলি হাতা থেকে ইজিলি যেন কড়াইয়ে দিতে পারি। এইভাবে ব্যাটারটা রেডি করে কিছুক্ষণ রেখে বারে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে একটু রেখে দিয়ে আমি কড়াই বসিয়ে দেব উনানে। বন্ধুরা, বাড়ির লোকেদের তো মুখের একটু স্বাদ পাল্টাতে ইচ্ছে করে। একটু শীত শীত যখন কমে আসে বা হালকা শীতও থাকে, তখন পিঠার ভ্যারাইটিও অনেক কিছুই হয়। তো যাই হোক, পোয়াটাও একটা পিঠা। এই পোয়া পিঠাটাও কিন্তু সত্যিই খুব খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি দিয়েছি, পোয়াটা সুন্দর ফুলেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। গুড়টা আছে বলে একটু লাল হয়েছে। এইবার হচ্ছে পিঠেগুলো আমি এক এক করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে করবেন। আর আপনারাও ভালো লাগলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে শেয়ার করবেন। সত্যিই খেতে অতুলনীয় হয়েছে। আমি আমার কর্তাকে, আমার ছেলেকে খেতে দিয়েছিলাম, তারা আবার চেয়ে চেয়ে খাচ্ছে। আনন্দও পাওয়া যায়। যদি কোনো জিনিস করতে গেলে ভালো হয়, খেতেও ভালো লাগে, আনন্দও পাওয়া যায়। আর আপনাদের সহযোগিতা নতুন নতুন রেসিপি করতে আমাদেরকে প্রেরণা যোগায়। তো আমিও চেষ্টা করছি আপনাদেরকে আমার কিছু রেসিপি শেয়ার করে যেতে। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে পোয়াটা। এইভাবে প্রত্যেকটা পোয়া সুন্দরভাবে ফুলে উঠেছে, এবং কড়া করে বেশ কড়াও হয়েছে, চালের গুঁড়ো দেওয়া আছে, কড়াও হয়েছে বেশ ক্রিমজি ক্রিমজি ভাবটা চালের গুঁড়োতে আসে। আর আমি একটু হালকা মিষ্টি দিয়েই করেছি। তার কারণ হচ্ছে
হালকা মিষ্টি দিয়ে করেছি। বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট থাকলে একটু হালকা মিষ্টিযুক্ত করাটাই ভালো লাগে। আর যাদের মিষ্টি একটু বেশি পছন্দ তারা একটু বেশি মিষ্টি দিয়েই করবেন। মিষ্টিটা বা রাঙালুর পরিমাণটা এগুলো নিজের যেরকম পরিবারের সদস্য আছে, কতজন মেম্বার খাবে সেই মতোই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এইটুকু আপনাদের নিজেদের পরিমাণ মতো করে নিতে হবে। আমি আমার বাড়ির সদস্য অনুযায়ী আমি 500 নিয়েই করলাম। কেননা 500 রাঙালুতে তার সঙ্গে চালের গুঁড়ো একটু আটা মিক্সড করে অনেকটাই বেড়ে যায়। সুন্দরভাবে ভাজাগুলো হচ্ছে, অনেক কটাই হয়েছে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আমার রান্নাগুলো আমি যতটা সম্ভব একটু কম তেল কম মশলা দিয়ে করার চেষ্টা করি। সবার তো তেল মশলা বেশি পছন্দ হয় না, আবার অনেকের সহ্যও হয় না। সেই জন্য আমি একটু কম তেল মশলাযুক্তই আমি রেসিপিগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। কোনো সময় বেশি দিয়েই করি, কেননা যখন ছেলেরা তো আবার অল্প বয়সী ছেলে, তারা একটু স্পাইসি ভালোবাসে, তাদের জন্য তখন করতে হয়। আর কিছু মানুষ আছে যাদের জন্য একটু হালকাযুক্তও করি আমি রেসিপিগুলো শেয়ার করি। রেসিপিগুলো দেখবেন, আপনি ভিডিওটা দেখবেন, চ্যানেলটা দেখবেন, চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটুকুই অনুরোধ রইল। আপনারা আম, উম, যেটুকু ভালোবাসা দেবেন, যেটুকু আম, সাড়া দেবেন, তাতে সেটাই হবে চলার পথের একটা অনুপ্রেরণা। আমার মোটামুটি সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটি দেখবেন অনুরোধ রইল। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আপনাদেরকে আমি জানাই আমার তরফ থেকে ধন্যবাদ, নমস্কার। আপনাদের কাছে লাস্ট বলে শেষে বলি যে দেখুন কত সুন্দর নরম হয়েছে, ফুলেছেও পোয়া পিঠেগুলো। আর ধন্যবাদ দিচ্ছি। চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।